Smoking and alcohol consumption is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার তো কোড লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ, হয়তো বা ডায়েরির ভিড়ে বেঁচে আছে, দেখি না যে ফিরে। আমার তো কোড লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ, হয়তো বা ডায়েরির ভিড়ে বেঁচে আছে, দেখি না যে ফিরে। সময়ের ব্যস্ততা যত, ধোঁয়াশা ঢাকা শহরের মতো, কত কি যে চাপা পড়ে গেছে, পথ ভুলে হারিয়েছে কত। একদিন কলমের সাথে যোগাযোগ ছিল কত গাঢ়, কারো চুপ করে আছে, অভিমান জমেছে যে তারও। আমার তো কোড লেখা কাজ, তবুও কলম তুলি আজ, যদি কিছু আসে মনে ফিরে, মাথা ভরা কোডের ধীরে। আবারও লিখবো এ গান, লিখবো কি চিঠি ভালোবেসে, আবারও লিখবো এ গান, লিখবো কি চিঠি ভালোবেসে। শহরে বিকেলের মাঝে ভাসবো কি স্বপ্নের দেশে। আমার তো কোড লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ, আমার তো কোড লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ। লা 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 লা। নাতনি? হ্যাঁ, ছেলের ঘরের না মেয়ের ঘরের? মেয়ের ঘরের। ও, তোমার নাম কি? আমার নাম শ্রীনিকা বোস, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। বাহ, ডাক্তার ম্যাডাম যে কখন আসবেন? উনি তো সাধারণত দেরি করে না। তাই তো। ওই তো এসে গেছে। বাবা, কতজন এসছে? 14 জন। 5 মিনিট বাদে পাঠাও। ঠিক আছে। বল। উঠেছিস? হ্যাঁ। উঠেছিলি না আমিই ওঠালাম? দুটোই। মানে? মানে আগেই উঠেছি, একটু ল্যাথ খাচ্ছিলাম, চোখ লেগে গেছিল। তুই বাড়িতে না চেম্বারে? কটা বাজে? কি করে পারিস বলতো? আগে তো তুইও পারতিস। জীবন বড় একঘেয়ে হয়ে গেছে। সেটা তোর কাছে। নিজে ক্রমশ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি। গণ্ডিটা তুই তৈরি করেছিস কর্ণ।
এমনকি এমনকি বাবার সাথেও কথা বলার সময় হয় না। সে সময়টা তোকেই বার করতে হবে। আমাকে একটু বোঝার চেষ্টা করবো না? আমার তো নতুন করে বোঝার কিছু নেই, বরং তুই নিজেকে বোঝার চেষ্টা কর। যাই হোক, বিকেলে তোর একটা জায়গায় যাবার কথা আছে। মনে আছে? আর হ্যাঁ, কাল বিকেলে একবার দেখা করতে পারবি? হবে না, রাখলাম। জাস্ট সালা। আজ এত তাড়াতাড়ি কোথাও বেরোবে নাকি? না, বেরোবো না, এমনি উঠে পড়লাম। আচ্ছা, দাঁত মাজার পর ভালো করে চোখে জলের ঝাপটা দাও না কেন? দি বাবা, কিন্তু ঘুম কাটে না, কি করবো বলো? কাটে না, না কাটাতে চাও না? এখনই যদি বলি মনে যাও শুয়ে পড়ো, সোজা বিছানায় চলে যাবে। না বাবা, যদি তাই হতো তাহলে কি এখানে বসে থাকতাম? এটা কি রকম বসে থাকা? একরকম শুয়েই তো আছো। চা খাও, ঘুম ভাঙবে। আহ, ভালো হয়েছে? অসামান্য, সাধারণ। আমি তো ভেবেছিলাম স্বাদই পাবে না। কেন? আজ তো রবিবার, কাল রাতে তো বন্ধুরা বাড়িতে এসেছিল। তারপর কি হয়েছে তোমরাই জানো। কত পেট্রোল ভরেছ আর কত ধোঁয়া ছেড়েছ। এসব ছাড়ো না, কি করছো? শব্দ ছক, আগে তুমিও করতে। আজকাল করো না কেন? শুধু অফিস আর বাড়ি। বাবা, তুমি তো জানো কাজের কত চাপ। বুঝলাম, তোমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হলো, ভালো। প্লেসড হলে আরও ভালো। কিন্তু ভগবান যে কেন ওই শনিবার নামক আশীর্বাদরূপী অভিশাপটা দিলেন তোমাকে, এইটা বুঝি না। ও তুমি বুঝবে না। সবটা না বুঝলেও কিছুটা বুঝেছি। বোঝনি, সত্যি তুমি কিচ্ছু বোঝনি, আর বুঝবেও না। কি সাংঘাতিক প্রেশার থাকলে 42 বছর বয়সে ডিরেক্টর হয়ে যাওয়া একটা ট্যালেন্টেড ছেলে অফিসের 7 তলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়। ডেডলাইন, 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 শুধু এই ডেডলাইন করতে করতে একটা ছেলে ডেথ হয়ে গেল। সত্যি তোমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের যা পরিস্থিতি, ক্রমশ মানুষকে নিংড়ে জীবন্ত লাশে পরিণত করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। 70 ঘন্টা কাজ করো, 90 ঘন্টা কাজ করো, কাজ কাজ কাজ, সালা যতক্ষণ বেঁচে আছো কাজ করে যাও। সরি বাবা। কম্পিটিশন, প্রেশার কম বেশি সব জায়গাতেই থাকে, কিন্তু তোমাদের জগতে মানুষ একদিন সমাজহীন, বান্ধবহীন প্রাণীতে পরিণত হবে। 5 বছর কাটতে না কাটতেই প্রেশার, সুগার, স্ট্রেস, ইনসমনিয়া সব গ্রাস করে নিচ্ছে। চাপ 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 আর চাপ। আরে সালা, আরে যাদের জন্য চাকরি করা তাদেরকেই যদি সময় দিতে না পারে তবে চাকরি করা কেন? কেরিয়ার গড়বে, চাপ নেবে না, তা কি হয়? মালিক শুনবে কেন? আমাদের দেশেই এরকম হয়। ইউরোপে চাপ মারতেই পারবে না, টাইমের পরে
ডিপ্লয়মেন্ট থাকলে অবশ্য আলাদা কথা। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। মানুষ লড়াই করে 8 ঘন্টার কাজের দিন আদায় করে এনেছিল। 1886 মহান মে দিবস। আর আজ পৃথিবীটা কত বদলে গেছে, তাই না? আমাদের দেশের লেবার আইনটাই তো বদলে দিল। ঠিকই বলেছ, আমরা লেবার ছাড়া আর কিছুই নই। যার যত প্রমোশনই হোক না কেন, যে যত উপরেই উঠুক না কেন, এর চেয়ে জেনারেলে পড়ে মাস্টারি করা অনেক ভালো ছিল। কি বলছো কর্ণ? কোনো খবরই তো রাখো না। তোমার মতো ভাবনায় অনেকে ভালো চাকরি ছেড়ে ছাত্র গড়ার লক্ষ্যে মাস্টারি পরীক্ষা দিয়ে মাস্টারি জব পেয়েছিল। তাদের চাকরি গেছে, যা মাইনে পেয়েছিল সব ফেরত দিতে হবে। কতগুলো অযোগ্য লোক চাকরি করলো, কেউ বা জমি বিক্রি করে, কেউ বা মায়ের গয়না বেচে। আর যারা যোগ্য, এতদিনে সংসার হয়েছে, ঘরে বউ বাচ্চা, বৃদ্ধ বাপ মা, তাদের কি চাপ বলো তো? আমাদেরও চাকরি যায়। হ্যাঁ, তোমাদেরও চাকরি যায়, কিন্তু পুলিশ রাস্তায় ফেলে পেটায় না। তুমি এটাকে জাস্টিফাই করবে কি করে? আমি জাস্টিফাই করছি না বাবা, আমি শুধু বলছি। তুমি ভাবতে পারছো আজ 21 শতকে কোন সভ্য সমাজে শিক্ষকরা ন্যায্য চাকরি ফেরত চাইলে পুলিশ নির্মমভাবে পেটাচ্ছে, আর যারা চাকরি পেয়েছিল তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? আমি বলছি আমাদের প্রফেশনেও কোম্পানিগুলো ডাউন সাইজিং মানে বাংলা ছাঁটাই করে। হঠাৎ নোটিশ, সপ্তাহের শেষে যখন দেখি চাকরিটা এখনো আছে, তখন শনিবারটাকে স্বর্গ বলে মনে হয়। তাই শনিবার স্বর্গে যাও, রোববারটা স্বপ্নে কাটে, তারপর সোমবার আবার নরক, তারপর সারা সপ্তাহটা বাফারিংয়ের মতো কাটে। হ্যাঁ বাবা, কিছুটা তাই। আরে তুমি তো আমাদের কোট বলছো। এর মধ্যে মোহনা এলো কোথা থেকে? মোহ? কোন মোহ? মোহনা, মোহনা তোমার বান্ধবী এসেছিল একদিন, কবে মনে নেই। নামটা মনে রেখেছ, এই অনেক। কি রে তোরা? আমার তো আজও মনে আছে প্রথম যেদিন দেখেছিলাম। গোলাপি রঙের শাড়ি, কাঁধে ব্যাগ, ডান হাতে ঘড়ি, রহস্যময়ী। কি নাম ছিল সেই রহস্যময়ী? মৃন্ময়ী। আরে বাবা, আমি মায়ের কথা জানতে চাইছি না, তোমার প্রথম প্রেমিকার কথা বলছি। চটটা কোন গালে দেবো? হ্যাঁ, আমার প্রথম এবং শেষ প্রেমিকা একজনই, এবং তিনি তোমার মা। তাকেই সারা জীবন ভালোবেসেছি আমি। তোমার মতো নয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অসীম। কিন্তু সেও তো চলে গেল, আটকে রাখতে পারলাম না। মৃত্যুই কেড়ে নিল তাকে। বাবা, তুমি মাকে খুব ভালোবাসতে, তাই না? হ্যাঁ, সে ছিল একদিন। যাই হোক, বাদ দাও। আচ্ছা, সন্ধেবেলার অভিবাদন কি হবে? হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। সন্ধেবেলা সুপ্রভাত? দু ছিলিম গাঁজা টেনেও তো সন্ধেবেলা সুপ্রভাত বেরোবে না বাপ। কাল রাতে কত ধোয়া দিয়েছ? হ্যাঁ, না আসলে সকালবেলা শুনলাম। আরো কত কি শুনবে কে জানে। ভাগ্যিস চাষের জমির আলকে কি বলে জিজ্ঞেস করিনি। তুমি না মাইরি চাটা। এত ঘুমিও না, মোহনা পালিয়ে যাবে। যাবে না। আচ্ছা, কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? শক, না না, সুকান। কি? সুকান? এই না না, কুষাণ। ভাগ্যিস শকুনি বলনি। এত চাটো কেন বলো তো? আমিও তো লোকজনকে এত চাটি না। কারণ আমি তোমার বাবা। আজ কতদিন পর আমি আর তুমি একসাথে বসে কথা বলছি বলো তো? এই সময়টাই তো আমি পাই না প্রতিদিনের কাজের মাঝে। সকালে উঠলে প্রতিদিনই এই সময়টা পাবে। সময় খুঁজে নিতে হয়। খবরের কাগজগুলো কি পড়ো?
বাড়িতে পাঁচটা খবরের কাগজ রাখা হয়, একটাও কি পড়ো? না। সময় হয় না। অথচ একটা সময় খবরের কাগজ না হলে চলতো না তোমার। নিজেই দেখো কি অবস্থা হয়েছে তোমার। জানি বাবা, তাই তো একটা ব্রেক চাইছি। ব্রেক? কোন ব্রেক? ব্রেক অনেক রকমের হয়। তোমার ভাষায় ব্রেক মানে তো দীঘা, মন্দারমণি, তাজপুর। আরেকটা ব্রেক হয় জীবনের গতিতে। এবার সেই ব্রেকটা ব্যবহার করো, না হলে নিজেই নিজেকে হারিয়ে ফেলবে। যেভাবে তুমি তলিয়ে যাচ্ছ, চাকরিটা খুব চাপের ঠিকই, কিন্তু তার মধ্যেও নিজেকে সময় দাও, সেটা খুব প্রয়োজন। বই পড় কর্ণ, বই পড়, চাপমুক্ত হয়ে যাবি। ওটাই রসদ তোর। আচ্ছা, মোহনার কি কোনো সোশ্যাল লাইফ নেই? না, ও একদম আলাদা। ফ্রি ক্লিনিকে ট্রিটমেন্ট করে অবসর সময়, ওর পেশাটাই সব। ওখানেই ওর ভালোবাসা। এনজিওর জন্য কাজফাজ করে। শি ইজ অলওয়েজ রেডি টু সার্ভ পিপল। হায় ভগবান, এর চেয়ে বড় সোশ্যাল লাইফ আর কি হতে পারে? সবসময় মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে জুড়ে আছে। এরম একটা মেয়ে তোকে পছন্দ করলো কিভাবে? তোর মতো একটা অসামাজিক ছেলেকে সহ্য করছে কি করে? তোর মধ্যে তো প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক হওয়ার কোনো লক্ষণই দেখি না। সব সময় ভিডিও গেম খেলিস। আগে নিজে ঠিক হ। দায়িত্ব জ্ঞানটাও তো নেই। বদলে ফেলবো বাবা নিজেকে, দেখো একদম বদলে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। কয়েক বছর ধরে তুই একই কথা শুনে আসছি। কবে আসবে সেই দিন? মোহনাকে বল তোর ট্রিটমেন্ট করতে। বাবা, আমি একদম ঘেঁটে আছি। ঘেঁটে নেই এখন আর তুই। তোর চারদিকে জঙ্গল হয়ে গেছে, সেটাকে এবার পরিষ্কার কর। তোর বয়সে এভাবে ঝিমিয়ে থাকা মানায় না। তোর বন্ধুরা তো পাড়ায় গিয়ে আড্ডা মারে নাকি? হ্যাঁ। আশেপাশের লোকজনের খবর নেয়, সবাই সবার কন্ট্যাক্টে আছে। শুধু তুই বিচ্ছিন্ন হয়ে গেছিস। কিন্তু আমি তো বাড়িতে আছি তোমার সঙ্গে। বাড়িতে থেকেও তো কোনো মহাভারত রচনা করছিস না, বরং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার পথটাকে নিজেই প্রশস্ত করে দিচ্ছিস। প্লিজ বাবা, আমাকে একটু সময় দাও, একটু সময় প্লিজ। কোনোদিনও তোকে তোর জীবন নিয়ে আমি কিছু বলিনি, কারণ আমি বিশ্বাস করি তুই এমন কিছু করবি না যাতে ভবিষ্যতে তোর কোনো অসুবিধে হয়। কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। বয়সটা আমারও কম হলো না। তোর সমস্যাগুলোর সমাধান তুই হয়তো খুঁজে পাচ্ছিস না। আমার সেটাই মনে হলো, তাই একটু চেষ্টা করলাম সাহায্য করার। এখন শোনা না শোনা তোর উপর নির্ভর করছে। তোর মুক্তির রাস্তাটা খোলাই আছে, কিন্তু এমনভাবে তুই জড়িয়ে পড়েছিস যে সেটা খুঁজে পাচ্ছিস না। হদিস কিছুটা দিলাম, আমার যে রাস্তাটা ঠিক মনে হলো আমি সেটাই বললাম। তোর যা ঠিক লাগে তুই তাই কর। এখন যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে।
সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। রক্তদান একটি মহৎ ও সর্বশ্রেষ্ঠ দান, কারণ রক্ত অমূল্য সম্পদ এবং 1 বোতল রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। আর এই রক্ত সংগৃহীত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে। নর্থ সুবারবান স্পোর্টস অ্যাসোসিয়েশন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের ক্লাব প্রাঙ্গণে। মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকার সহজ মাধ্যম এই রক্তদান শিবির। আসুন, এই শিবিরে আপনি স্বেচ্ছায় রক্তদান করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের রক্তদান করতে উৎসাহিত করুন। জীবন মৃত্যুর লড়াইয়ে জীবনের পাশে দাঁড়ান। এ লড়াই জীবনবোধের লড়াই। এই শিবির জীবনবোধের রক্তদান শিবির। বহু মানুষের শুভেচ্ছা, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে রাজারহাট অঞ্চলে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে নর্থ সুবারবান স্পোর্টস অ্যাসোসিয়েশন। সে ধারা আজও অব্যাহত। চেম্বারে? হ্যাঁ, পেশেন্ট আছে নাকি? না, কেন? আজ বেশ ভালো লাগছে রে। কয়েক ঘন্টা আগেও তো মনে হয়নি। যেন অনেক দিনের ক্লান্তির থেকে একেবারে মুক্তি পেয়েছি। কি এমন মিরাকেল ঘটলো? শোন না, বাবাকে কোনো কিছু গুছিয়ে বলতে হয় না, বাবা সবই জানে। গল্পের ছলে মনের অন্ধকার দূর করে দেয়, যে আমার মনে সব খবর রাখে। কেন, আর কেউ রাখে না? সে কথা নয়, এই এখন রাখছি। ও হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, বিকেলের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিস। হ্যালো হ্যালো হ্যালো, বাহ, খাওয়া শেষ? চুপচাপ বসে কেন? আবার কি হলো? কি হবে ওটা দিয়ে? কি করবি? তেল আছে তো বাবা? হ্যাঁ, পরশুই তো বেরিয়েছিলাম, কিন্তু তুই ওটা দিয়ে কি করবি? যাই একটু ঘুরে আসি বাইরে থেকে। মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হতে পারে। আসল মেঘ তো কেটেই গেছে বাবা। এবার বাফারিং থেকে ফিরে আসবো জীবনে। আর এই দুটোর মাঝখানে যে মোহনাটা, সেটাই সব থেকে বেশি সুন্দর। যদি কিছু আসে মনে ফিরে, মাথা ভরা করে আবারও লিখবো এ গান, লিখবো কি চিঠি ভালোবেসে, আবারও লিখবো এ গান, লিখবো কি চিঠি ভালোবেসে। শহরে বিকেলের মাঝে ভাসবো কি স্বপ্নের দেশে। আমার তো লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ। আমার তো লেখা কাজ, কবিতারা মরে গেছে আজ। লা 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 লা।